বাবার লাশের পাশে বসে কান্দে। আব্বাজান, আপনাকে তাড়াই দিয়েছিলাম, বাবা মনে কষ্ট নিয়ে চলে গেলেন। আব্বা গো, আমি খানসামা আপনার মেয়ে আসছি। ও গো বাবা, আজকে আমার একা রেখে চলে গেলেন। আমার মা নাই, মাও নাই, আপনিও আজকে আমার রেখে দিয়ে চলে গেলেন। বাবা গো, আমি এখন কারে নিয়ে বেঁচে থাকবো? নবীজি পিছনে দাঁড়ায় তার কান্না শুনতেছিলেন। ভাইয়ের স্ত্রী দেখার জন্য পর্দা সরিয়ে যখন নজর দিলেন, দেখলেন পরমা সুন্দরী এক মহিলা। হযরত সালামা রাদিয়াল্লাহু আনহু পরমা সুন্দরী মহিলা দেখার পরে তিনি নিজেকে স্থির রাখতে পারেন নাই। তখন তার মুহাজির ভাইয়ের স্ত্রীর হাত চেপে ধরলেন। যখনই হাত ধরলেন তখনই মহিলা ডাক দিল, সালামা রে, তুমি তোমার ভাইয়ের দেওয়া আমানতের কথা স্মরণ করে আল্লাহকে ভয় করো। তুমি কি বুঝতে পারতেছো তুমি কি করতে যাচ্ছ? ঠিক যখনই এই কথা বললেন, সালামা হাত ছেড়ে দিয়ে তার হাত কাঁপতে লাগলো, শরীর কাঁপতে লাগলো। হায় হায়, আমি করলাম কি? কি অন্যায় আমি করে ফেললাম? কি ভুল আমার হয়ে গেল? তিনি ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হয়ে কান্না শুরু করলেন, আল্লাহ, আজকে আমি অবাধ্য হয়ে গেলাম। না জানি অবাধ্য গোলামের হালত কি হবে, না জানি অবাধ্য গোলামের শাস্তি কি হবে। এই কথা বলে বলে হযরত সালাবাতুল আনসারী তিনি পাহাড়ে চলে গেলেন। পাহাড়ে, হায় হায়, পাহাড়ে চলে যাওয়ার পরে যখন তিনি পাহাড়ে চলে গেলেন, পাহাড়ে চলে যাওয়ার পরে বহুদিন পর্যন্ত তিনি পাহাড়ে কান্নাকাটি করেন, তওবা করেন, মাপ চান। আরে মাপ চাইতে থাকেন। মাপ চাইতে চাইতে বহুদিন সাহাবার পার হয়ে গেল। তাবুকের যুদ্ধ থেকে প্রিয় নবী সহ সমস্ত সাহাবীরা ফিরে চলে আসলেন। সেই মুহাজির সাহাবী যার স্ত্রীর হাত হযরত সালাবা ধরেছিলেন, সে সাহাবী বাড়ি আসলেন। বাড়ি আসার পরে স্ত্রীকে বলেন, বিবি রে, আমার ভাই সালাবা তোমাদের সাথে কেমন ব্যবহার করেছে বলো। স্ত্রী বলতেছে, স্বামী আমার, আপনার ভাই দিনী ভাই সালাবা আমাদের সাথে সুন্দর ব্যবহার করেছে, ভরণ পোষণ সব দিয়েছে, কিন্তু তিনি তো একটা ভুল করে ফেলেছেন। বলে, ভুলটা কি? শয়তানের কুমন্ত্রণায় পরে তিনি আমার হাত চেপে ধরেছিলেন। আমি সেই সময় তাকে বললাম, ভাই আমার, আপনার ভাইয়ের দেওয়া আমানতের কথা মনে করে আল্লাহকে ভয় করেন। আপনার ভাইটা চলে গেছে পাহাড়ে, আজকে বহুদিন খাওয়া দাওয়া বাদ দিয়ে পাহাড়ে কান্নাকাটি করে, সে আর মদিনায় ফিরে আসে নাই। আপনি খোঁজ খবর নিয়ে দেখেন সে বেঁচে আছে কিনা। সাহাবী খোঁজ নিলেন, হ্যাঁ সালাবা চলে গেছে পাহাড়ে। খুঁজতে খুঁজতে তিনি পাহাড়ে যা দেখলেন সালাবা পাহাড়ের সিজদায় পড়ে কাঁদে, আল্লাহ গো, গোলাম অন্যায় করে ফেলছে, আপনি মাফ করে দেন। আল্লাহ, আপনার সালাবা ভুল করে ফেলছে, আপনি মাফ করেন। আমার ভুল হয়ে গেছে, আপনি আমারে মাফ করেন। হযরত সালাবা কাছে যাওয়ার পরে সে আনসারী মুহাজির সাহাবী ডাক দেখে, ভাই সালাবা, ফিরে চলো মদিনা, তোমাকে নেওয়ার জন্য আমি আসছি। সালাবা ডাক দেখে, ভাই রে, আমি অনেক বড় ভুল করছি, আল্লাহর অবাধ্য হয়ে গেছে, আমার কি উপায় হবে? বলে, চলো, তোমাকে আমি মাফ করে দিছি, তুমি মদিনায় ফিরে চলো। সালাবা ডাক দেখে, ভাই রে, তুমি তো মাফ করছো, কিন্তু আমার আল্লাহ মাফ করছে কিনা আমি তো জানি না। আমি যাব না, তবে আমারে নিতে পারো, যদি আসামি বানে নবীর দরজায় নিয়ে যাও। আমার হাত বানবা, আসামির যেইভাবে হাত বেঁধে বেঁধে টেনে টেনে নিয়ে যায়, তুমি আমার এইভাবে হাত বেঁধে টেনে টেনে মদিনায় নিয়ে যাও, কারণ আমি আসামি, অনেক বড় অন্যায় করে ফেলছে আমি সালাবা। আল্লাহর নবীর সাহাবী মুহাজির সালাবার দুই হাতটা বেঁধে তাকে টেনে টেনে রশি দিয়ে বাড়ি নিয়ে গেল। সালাবার কন্যা খানসামা রাদিয়াল্লাহু আনহা ডাক দেখে, আব্বা জান, আপনি কি করছেন? ডাক দেখে, মারে, অনেক ভুল জীবনে করে ফেলছে রে মা, আমার উপায় কি? খানসামা ডাক দেখে, বাবু, তাহলে চলো, তোমাকে হযরত আবু বকরের দরজায় নিয়ে যায়।
মেয়েটা রশি ধরে টেনে টেনে হযরত আবু বকরের দরজার সামনে গেছে। দরজায় টোকা দিয়ে সালাম দিচ্ছে, কে? আমি সালাবার কন্যা খানসামা আসছি। খানসামা রে, কি জন্য তুমি আসছো দরজায়? বলে, আবু বকর সিদ্দিক, আপনার ভাই সালাবাকে আমি নিয়ে আসছি, হাতের মধ্যে রশি চেপে বেঁধে আসামি বানায় নিয়ে আসছি। আপনি একটু দয়া করে আমার আব্বাজানকে নবীজির দরওয়াজায় নিয়ে যান। আবু বকর ডাক দেখে, খানসামা রে, তোমার বাবাকে চলে যেতে বলো, আমি আবু বকরের দরজায় তার কোনো কাজ নাই। আমি আবু বকর পারবো না, এত বড় অপরাধ নিয়ে নবীর দরজায় সুপারিশ নিতে পারবো না। হামনাবাসী, মুরাদনগরবাসী, খুব মনোযোগ দিয়ে শুনবেন। খানসামা রশি ধরে টেনে টেনে হযরত ওমরের দরজায় নিয়ে আসছে। কে? আমি খানসামা, সালাবার বেটি। খানসামারে কি জন্য আসছে? বলে, হযরত ওমর, আমার আব্বা ভুল করে ফেলছে, রশি ধরে তারে টেনে নিয়ে আসছি, বেঁধে নিয়ে আসছি। আমার আব্বা জানতে নবীর দরজায় নিয়ে যান, একটু ক্ষমা করানোর সুপারিশ করেন। হযরত ওমর ডাক দেখে, খানসামা রে, তোমার আব্বা যে ভুল করছে, আমি ওমর নবীর দরজায় তারে নিতে পারবো না, তোমরা চলে যাও। আমি ওমরের দরজায় তোমাদের কোনো জায়গা নাই, আমার দরজার সামনে থেকে তোমরা বের হয়ে যাও। হযরত খানসামা রশি ধরে টেনে টেনে হযরত আলীর বড় দরজার সামনে নিয়ে আসছে। কে তুমি? বলে, আমি খানসামা, সালাবার বেটি। ডাক দিয়ে বলে, খানসামারে কি জন্য আসছে? বলে, হযরত আলী, আপনি আহলে বাইতে রাসূল, নবীর দরজায় আমার আব্বাজানকে নিয়ে যান। আমার আব্বা ভুল করে ফেলছে, আমার আব্বাজানকে মাফের দরজায় নিয়ে যান। হযরত আলী ডাক দেখে, খানসামা রে, এই ভুলের জন্য আমি আলী সম্ভব না, আমার দরজা থেকে তাকে নিয়ে যাও, আমার পক্ষেও সম্ভব হবে না। খানসামা কাঁদদের, আব্বাজান কি ভুল করলেন? আবু বকর, ওমর আর আলী তিনজনে আপনারে তাড়াই দিল। আব্বাজান, একটা দরজা বাকি, চলেন আমার রাসূলের দরজা আপনাকে নিয়ে যাই, দেখি আমার নবীর দয়া হয় কিনা গো। খানসামা রশি টেনে টেনে হুজরার সামনে নিয়ে গেলেন, সালাম দিলেন। কে গো? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি খানসামা, সালাবার বেটি আসছি, আপনার আসামি রশি বেঁধে আপনার দরজার সামনে নিয়ে আসছি। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাজানকে আনছি, রশি বেঁধে আসামি বানায় নিয়ে আসছি আব্বাজানকে। হুজুর, একটা ব্যবস্থা আপনি করেন। আল্লাহ নবী ডাক দেয়, খানসামা রে, তোমার বাবার যে ভুল, সেই ভুল আমি কি করে কি করব বলো? আমি কেমনে বলি বলো? তারপরে চলে যাও, দেখি আল্লাহর দরজা থেকে কোনো ফয়সালা আসে কিনা। খানসামা রে, তোমার বাবাকে নিয়ে তুমি চলে যাও, দেখি রবের দরজা থেকে কোনো ফয়সালা আসে কিনা। হযরত খানসামা রাদিয়াল্লাহু আনহা বলেন, আব্বাজান, আর আমার কোনো করার কিছু নেই, আপনার রশি ছেড়ে দিলাম, আপনি চলে যান, যেখানে খুশি মন চাও আপনি চলে যান আব্বাজান, আমি খানসামা আপনার পরিচয় আর দেব না গো। হযরত সালাবা দৌড়ে চলে গেলেন সেই পাহাড়ের ভিতরে যাইয়া হযরত সালাবা কান্দার বলে, ইয়া রাব্বি, তোমার সালাবা একটা ভুলের জন্য কাঁদতেছি, আল্লাহ তোমার দরজা ছাড়া তো আমার আর কোনো দরজা নাই। আল্লাহ, আবু বকরের দরজায় গেছি, সে আমাকে তাড়াই দিছে, ওমরের দরজায় গেছি, তাড়াই দিছে, আলীর দরজায় গেছি, তাড়াইয়া দিছে গো আল্লাহ। তোমার মেহবুবের দরজায় গেছি, তিনি আমাকে নিরুৎসাহিত করেছেন। তোমার রাসূলের দরজায় গেছি, তিনার দরজা থেকে আমি কোনো সাড়া পাই নেই।
আল্লাহ তোমার সালাবাস ধ্বংস হবে যদি ক্ষমা না করো। আল্লাহ তুমি তো ওয়াদা করছো ক্ষমা করবা। আল্লাহ আজকে যদি ফিরা আমি সালাবার জিন্দেগি ধ্বংস হয়ে যাবে। এইভাবে কাঁদতেছিলেন প্রচুর পরিমাণে। হযরত সাহাবা কাঁদতে লাগলেন। কান্নার কারণে আল্লাহর আরশে আল্লাহর রহমতের দরজায় ধাক্কা লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় দিয়ে বলেন, জিবরাইল যাও আমার মেহবুবের দরজায় যে জিজ্ঞেস করো বান্দা কি আমি বানাইছি না নবী বানাইছে। আল্লাহর নবীর দরবারে জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ বান্দা কি আপনি বানাইছেন না আল্লাহ বানাইছে? বলে আল্লাহ বানাইছে। তাহলে হুজুর আপনার আল্লাহর বড় দয়া লাগছে, খানসামারে হযরত সাহাবারে মাফ করে দিছে। আপনি সাহাবারে ডেকে নিয়ে আসেন, তাকে মাফের সুসংবাদ শোনাইয়া দেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মুরাদনগরবাসী প্রিয় নবীজি ডাক দিলেন, সাহাবীরা রে আমার সাহাবারে আল্লাহ মাফ করছে, তোমরা আবার কাঁদতে যাবা। আবু বকর, ওমর, ওসমান সবাই দাঁড়ায় গেল। নবীজি বললেন না, দুজন যাও। হযরত আলীকে বললেন, আলী তুমি যাও। আর সালমান ফার্সিকে বললেন, তোমরা দুইজন যাও, আমার সাহাবাকে ডেকে নিয়ে আসো, আল্লাহ সাহাবাকে মাফ করে দিয়েছে। হযরত আলী এবং সালমান ফার্সি খুঁজতে খুঁজতে পাহাড়ে যা দেখলেন, পাহাড়ের গভীরে সাহাবা সিজদায় পড়ে কাঁদতেছে। হযরত আলী সালাম দেখবে, সাহাবারে তোমার জন্য সুসংবাদ নিয়ে আসছি, আমরা রে রাসূল পাঠাইছে, তোমার তওবা কবুল হয়েছে, আল্লাহ তোমারে মাফ করে দিছে। আস্তে হয়ে গেল না? জোরে বলেন, চিৎকার মেরে জোরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ যাও তাড়াতাড়ি চলো সাহাবা। হযরত সাহাবা একটা দৌড় মারলেন। আস্তে 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 রাত্র হয়ে গেল। রাত হতে হতে শেষ রাত হয়ে গেল, ফজর ওয়াক্ত হয়ে গেল। হযরত সাহাবা যখন ফজর ওয়াক্ত হয়ে গেল, ফজরের আজান পড়েছে, নবীজি নামাজ পড়ানোর জন্য দাঁড়িয়ে গেছে। সাহাবা সবার পিছনে মসজিদ নবীর বারান্দায় দরজার সামনে দাঁড়াইলেন। আল্লাহর নবী সূরা তেলাওয়াত করলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। যখন আল্লাহর নবী মাকাবির বলে টান দিলেন, আলহাকুমুত তাকাসুর, আল্লাহ ডাক দেখে মানুষ প্রাচুর্যের লোভে পড়ে আমি আল্লাহ থেকে জুদা হয়ে গেল, আলাদা হয়ে গেল। হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত সে কবর পর্যন্ত চেষ্টা করে আমি আল্লাহ থেকে জুদা হয়ে যায়। এ মুসলমান খুবই মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন। হযরত সাহাবা রাদিয়াল্লাহু আনহু মসজিদের দরজার পাশে দাঁড়ানো ছিলেন। নবীজি কোরআন তেলাওয়াত যখন টান দিলেন, হাত্তা যুরতুমুল মাকাবির বললে যখন ছেড়ে দিলেন, হযরত সাহাবা একটা চিৎকার মেরে থরথর করে মসজিদের নবীর বারান্দায় কেঁপে কেঁপে পড়ে তিনি ইন্তেকাল করলেন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। নিশ্চয়ই তারাই মুমিন যাদের স্মরণে আল্লাহ আসার সাথে সাথে আল্লাহর ভয়ে যাদের দিল থরথর করে কাঁপতে থাকে তারা মুমিন। আল্লাহ স্মরণ আসার সাথে সাথে যাদের দিল আল্লাহর ভয়ে থরথর করে কাঁপে তারা মুমিন।
তারা মুমিন, তারা মুমিন, তারা মুমিন যাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করার পরে তাদের ঈমান বেড়ে যায়, তারা মুমিন। যাদের ঈমান বেড়ে যায় তারা মুমিন, যাদের ঈমান বেড়ে যায় তারা মুমিন, 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 মুমিন। হযরত সাহাবা মসজিদে নববীর বারান্দায় ইন্তেকাল করলেন, নামাজ শেষ হয়ে গেল। সাহাবীরা সাহাবার কাছে এসে দেখলেন সাহাবা আজকে দুনিয়ায় নাই। হযরত সাহাবা পরবারে আল্লাহর ডাকে সাড়া দিয়ে সাহাবা চলে গেছে। আল্লাহর নবী বলেন সাহাবীরা রে, আমার সাহাবারে গোসল দিও, গোসল দেওয়াইয়া মসজিদ নবীর বারান্দার মধ্যে তারে শোয়ায় রাখো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। সাহাবাকে মসজিদ নবীর বারান্দায় শোয়ায় রাখলেন। সাহাবার মেয়ে খানসামা দৌড়ে আসলেন, দৌড়ে এসে আল্লাহর নবী ডাক ডাকে, খানসামা রে, রাসূল যদি তোমার বাবা হয় তাহলে কেমন হবে বলো? ফাতেমা যদি তোমার বোন হয় তাহলে কেমন হবে বলো? খানসামা চোখের পানি মুছিয়া বলে, হুজুর এর চাইতে সৌভাগ্য আমার জীবনে কি? রাসূল আমার বাবা হবে, ফাতেমা আমার বোন হবে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। এর চাইতে সৌভাগ্য জীবনে কি আছে? রাসূল আমার বাবা হবে আর ফাতেমা আমার বোন হবে। হুজুর আমার জীবনে আর কোনো দুঃখ নাই। আল্লাহর নবী বলেন সাহাবীরা রে, তোমরা আমার সাহাবাকে দাফনের জন্য নিয়ে যাও। সাহাবা রাদিয়াল্লাহু আনহুকে দাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। যখন জানাজার সামনে সাহাবীরা দাঁড়াইলো, নবীজি যাচ্ছিলেন কিন্তু পা টিপে 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 নবীজি যায়। সাহাবীরা বললেন হুজুর আপনি পা টিপে টিপে হাঁটেন কেন? আমরা দেখবেন বেশি পরিমাণে কাদা যদি হয় মানুষ পা টিপে 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 আস্তে আস্তে হাঁটে যাতে পড়ে না যায়। নবীজি এরকম পা টিপে টিপে সতর্কতার সাথে হাঁটতেছিলেন। সাহাবীরা বললেন হুজুর এরকম কোনোদিন হাঁটেন না, আজকে এরকম হাঁটেন কেন? নবীজি ডাক দিয়ে বলেন সাহাবীরা রে, আমার সাহাবার জানাজায় এত পরিমাণে ফেরেশতা আসছে। সাহাবীরা রে, আমি যে কোন জায়গা পা দিব পা রাখার জায়গা পাই না। আল্লাহু আকবার। আমরা সেই মুসলিম, আমরা সেই মুসলিম, আমরা সেই মুসলিম, আমরা সেই মুসলিম। হযরত সাহাবার জানাজায় কোটি কোটি ফেরেশতা হাজির। নবীজি ডাক দিয়ে বলেন সাহাবীরা রে, আমার সাহাবার জানাজায় কোটি কোটি ফেরেশতা আসছে। ফেরেশতা জায়গা দেওয়ার মতো কোনো জায়গা নাই, আমি পা ফেলবো এমন কোনো জায়গায় জমিনে নাই। এই জন্য আমি সতর্কতার সাথে পাড়া দিচ্ছি যেন ফেরেশতাদের শরীরে আমার পায়ের কোনো আঘাত লেগে না যায়। আপনি বুঝেন তো, তওবাটা তো সাধারণ তওবা ছিল না, একেবারে খাস তওবা। এমন তওবা মসজিদে নববীর বারান্দায় হযরতে সাহাবা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন। এত সুন্দর তওবা হযরতে সাহাবা রাদিয়াল্লাহু আনহু করলেন। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা। তাহলে সেজদা হবে কার? জিকির হবে কার? বলে কি জিকির চলবে নি? কারো ফতোয়ায় জিকির বন্ধ হবে না, বন্ধ করব না। বাড়ি বাড়ি জিকিরের ইন্তজাম করবেন, কোনো সমস্যা নেই, কোনো বেদাত নেই। ও সাতার বেদাত ফতোয়ার গোষ্ঠী কি না, ওগুলো দিয়ে মুসলমানের ধ্বংস করে দিচ্ছে। কি কথা ঠিক আছে না? এখন ছেলেরা মুরব্বী মানে না, বাপ মানে শ্রদ্ধা করে না, সম্মান বুঝে না, মুরব্বীর কোনো সম্মান টম্মান নেই একবারে অবস্থায়। জেনারেশন, নতুন জেনারেশন আসতেছে, খুব ভয়ঙ্কর, মারাত্মক ভয়ঙ্কর জেনারেশন আসতেছে। এত ভয়ঙ্কর তো ভাবলে আপনার গা শিউরে যায়। আগামী বাংলাদেশের কি হালত আছে আল্লাহ। তো যেমনি ভূমিকম্প লাড়াচাড়া দিচ্ছে ওটা আসবে, ভূমিকম্প যেমন লাড়াচ্ছে ওটা যে কোনো সময় ধাবাত করে মেরে দেবে। 8 স্কেলে এমন মারা মারবে যে একবার বাংলা ওয়াশ করে তুলবে। জীবনের তোরে জাতির শিক্ষা দিবে, মানে জাতির পরিবর্তন হবে না ওটা না আসা পর্যন্ত। এরা যে পরিমাণে অপরাধ করে এরা জাহিলিয়াতকে পর্যন্ত ফেল করে দিচ্ছে, বুঝতে পারছেন?
এদেশের 18 কোটি মানুষের ভিতরে কত কোটি মানুষ সুস্থ আছে আমাকে দেখান তো। কোন না কোন রোগে আক্রান্ত। বলেন কোন কোন রোগে আক্রান্ত কেন বলেন তো? খাবারে ভেজাল। কি কথা কর না কেন? কোন খাবারটা ভেজাল নাই আমাকে একটু দেখাই দিন। কোন খাবারে ভেজাল নাই আমার একটু দেখান তো। ওই খাবারটা ভেজাল নাই, তাহলে আমি ওটি খাবো। কি করবেন? তেলে ভেজাল। 1 নম্বরটা পাওয়া যায়, ওটা যেটা আসে ওটা গাদ আসে, কি আসে না আসে। তারপরে আবার এর ভিতরে ভেজাল হান দেখছি। বাপরে বাপ, কি যে কি মিশে মাঝে মাঝে। কালকে সস দেখাইছে, সস ভুক্ত অধিদপ্তর সস। আই হ্যাঁ, ও যদি দেখেন আপনি তো জীবনে সস কোনোদিন খাবেন, বমি আসবে। আর ফুচকা যেমনি বানায় বেডিটা তো ছাগলের মতো খায় কেন? ও তো যেমনি বানায় বেডিটা যদি দেখে তাহলে সিটকেট দিয়ে পড়ে যাবে, হার্ট স্ট্রোক করতে। তারপরে একবারে ছাগলের মতো মসমস করে চাপাই চাপাই খাচ্ছে, গেদ গেদ করে হাসির মতো গিলতেছে। খা, যদ্দূর পারিস ভালো করে খা। আমি ইন্ডিয়াতে গেছি কলকাতা, অনেক ফুরফুরার হুজুরের মাজার শরীফ জিয়ারত করতে যাব। ফুরফুরা শরীফ তো ওই রেল জংশন থেকে কলকাতা গেলাম। যাওয়ার পরে চিন্তা করলাম রাত্রি তো থাকি নাখোদা, একটা মসজিদ আছে, নাখোদা মসজিদ। হ্যাঁ, নাখোদা মসজিদ। তো এই মসজিদের এই আশেপাশে যাব। তো চিন্তা করলাম একটু খাওয়া দাওয়া করে তারপরে যাই। বাপরে বাপ, এসব গরমের দিন ছিল। এক হোটেলের সামনে গেছি, দিয়ে এক মস্ত বড় হাতি রুটি বানাচ্ছে। ওরে হাতি কত বড় পেট, কাপড় চোপড় খুলে লুঙ্গিরে একবারে কাঁচা মাইরে দিয়ে বইসে চ্যাটাং হয়ে বইসে তার রুটি বানাচ্ছে। ঘাম এমনি পড়তেছে, ধারাত করে ফেলে তার রুটি বানাচ্ছে। আমি এটা দেখি জীবনে মরে যাবো তো এই খাবার খাবো না। হাই হাই, কি ফিসেসের ফিসেস, কি আন্তর্জাতিক ফিসেস। এর লেগে তো রেল লাইনের পাশে বাথরুম খুব মারাত্মক। তো দেখে আমি সর্বনাশ, এই খাবার খাচ্ছি। পরে নাখোদা মসজিদের পাশে যাই এক মুসলিম হোটেলে ঢুকছি, পরিষ্কার পরিচ্ছন্ন দেখে তারপরে চিন্তা করলাম আজকে খাই নালে মারা যাবে। পরে খাইছি। ভারত সফরটা আমার খুব কষ্টের ছিল। কয়েকদিন রুটি খেয়ে থাকছি, এই বন রুটি দোকান থেকে কিনে হোটেলে খাইতে। এই কথা বলিলাম। বাংলাদেশে কিছু চার দোকানে গেলে মনে হয় যে বাপরে বাপ, যে কিসের বিক্রি হয়েছে, কি ফিচেস। এখানে যদি ইউরোপিয়ানরা একজন আসে তো ভূমি করে মরে যাবে। ও জীবনে যা তো খাবেই না, আদিষ্ট করে বাসে কেন। পরিষ্কার পরিচ্ছন্নতা তুহুর শাত্রুল ঈমান, এটা ঈমানের অংশ। কথা কন না কেন, ঠিক কিনা? ঈমানের অংশ। পৃথিবীর উন্নত জাতি দেখবেন সামান্য পরিমাণে নোংরা পড়ে থাকলে ঠাস করে ধরে নিতে পরিষ্কার কেন। 2 নম্বর, খাবার খাওয়ানো তো প্রশ্নই আসে না, এটা কল্পনাও করতে পারে না। আরে মুসলমান টুপি মাথায় দিয়ে কলার ভিতরে ফেরমেলিন মারতেছে, ঘেরাত করে মারতেছে। কলার ভিতরে পেঁপের ভিতরে ইনজেকশন। আনারস কিনতে গেছি মধুপুরে, বললাম ভাই ভালোটা দিস, বাগান থেকে কেটে দেখে লাভ। কারণ কি? ঢাকারটাও যা বাগানেরটাও। বলে কি হয়েছে? গাছে মেরে দিচ্ছে, গাছে যা। তার এই দেশে বাইচে থেকে লাভ। এই জন্য করোনা ভাইরাস এই দেশে ঢুকে না। সবই করোনার রোগী, আমার ঢুকে লাভ নাই। না যাইছে দেখে যে সব করোনার রোগী। আল্লাহ জানে যে আমার বান্দাদেরকে যদি একটু ঢুকাই দেয় তাহলে নিয়ে ছটফট করে মরে যাবে। ওরে এমনি ভেজাল ভেজাল খায় গরিব মানুষ। আমি আল্লাহকে বেশি কিছু দিই। ওরা ডালি চালি ভাত খায়, কচু শাক দিয়ে ভাত খায়, শাক সবজি দিয়ে, শাক পাতা দিয়ে, ভত্তা টত্তা দিয়ে ভাত খায়। ওরা থাক, আমার জিকির আজকারই তো করে। কি কথা? এই জন্য আল্লাহ করোনা ভাইরাস আমরা ঢাইলে দিল। যদি দিত তাহলে কাজ হয়েছিল। ওই সাথে বাঙালির একবার সাপ হয়ে যেত। হ্যাঁ, একবার উঠে এলে কিচ্ছু পাইতেন। এদেশে অক্সিজেন কই পাবে? এদেশের কোটিপতি অক্সিজেন পাইতেন।
কোটি কোটি টাকার মালিক, বড় বড় ইন্ডাস্ট্রির মালিক মরে গেছে, চট্টগ্রাম নাম বলবো না, ইন্ডাস্ট্রি গ্রুপের মালিক মরে গেছে, অক্সিজেনই পাই। তাহলে বুঝেন, এত বছর ধরে আল্লাহর ফ্রি অক্সিজেন খাওয়ার পরেও আল্লাহর শুকরিয়া করতে মন চায় না। কি কথা কন না? ঠিক আছে, এত ফ্রি অক্সিজেন আল্লাহ দিছে, তারপরেও আল্লাহর শুকরিয়া করে না যাতে। এরপরে মসজিদের জুতা চুরি করবে, মসজিদের বাক্স ভাঙিয়ে টাকা চুরি করে নিয়েছিল। এরা মসজিদের, এদের কাছে মসজিদ নিরাপত্তা নেই। এই 11 মাসে 170 জন নারী ধর্ষিত হয়েছে বাংলাদেশে। 11 মাসে 170 জন নারী আছে কালের কণ্ঠের ভিতরে দেখে। বুঝতে পারছি কি নিকৃষ্ট জাতি, মনে কিছু নিয়ে না, দুঃখের সাথে বুঝতেছি কথা। পৃথিবীর কোথায় এরকম আছে আমার জানা নেই। এক আফ্রিকা হয় না, হয় না, আরো জোরে বলে। তাহলে তওবা করলে করার মতো করতে হবে, কথা ঠিক আছে কিনা? তওবা করলে করার মতো করতে হবে, তওবা করার মতো করতে হবে। সালামার জানাজাতে কোটি কোটি ফেরেশতা আসছে, আসতে হবে না? আরো জোরে হবে না? জোরে জোরে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? আমরা সেই মুসলমান। এখানে গোরস্থান আছেন না? কত বছর বয়স হবে? একটা আছে পুরাতন, পুরাতনটা কত বছর? আচ্ছা ধরেন 100 বছর। 100 বছর আগে যারে কবর দিল তার কবরের পাশে দাঁড়ানো এখন কেউ আসে না। এখানে আমরা যারা এখন বসে আছি 100 বছর পরে আমরা কোথায় থাকবো? 100 বছর পরে আমরা সবাই তো মাটির নিচে, কথা ঠিক আছে না? আল্লাহর কাছে চলে যাব। 100 বছর পরে আমরা সবাই আল্লাহর কাছে চলে যাব। এই জন্য আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল ইনসান, এ মানুষ। আল্লাহ কোরআনে ডাকতেছে, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করলো বলো তো, বলো তো, কে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করলো দুনিয়াতে? বলো, তুমি তো আমার কাছে ফিরে আসবে, তুমি তো আমার কাছে আসবে ফিরে। তো তোমাকে কে আমি আল্লাহ থেকে জুদা করলো তুমি বলো, তুমি তো আমার কাছে ফিরে চলে আসবে। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদর, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদমরি পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্তবাসে গুটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদর, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদর, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। সালাবা রাদিয়াল্লাহু আনহু, তিনার ভাই ছিলেন একজন মুহাজির সাহাবী। মুহাজির এবং আনসারী সাহাবীদেরকে নবী ভ্রাতৃত্ব করে দিয়েছিলেন, এমনকি ওয়ারিসের অন্তর্ভুক্ত করে দিয়েছিলেন। কোন আনসারীর যদি 10 বিঘা জমি থাকতো তাহলে 5 বিঘা জমি তার মুহাজির ভাইকে দিয়ে দিতেন। 10টা উট থাকলে 5টা উট দিয়ে দিলেন। আহা, 10টা ছাগল থাকলে 5টা ছাগল তার ভাইকে দিয়ে দিলেন। এইভাবে দিয়ে দেওয়ার পরে নবী সাহাবী
সাহাবা রাদিয়াল্লাহু আনহু তাবুকের যুদ্ধের ময়দানে দামামা বেজে গেল। যুদ্ধের দামামা বেজে যাওয়ার পরে সাহাবীরা সবাই যুদ্ধের জন্য রওনা। সালাবাতুল আনসারী যেই মুহাজির ভাই ছিল, সেই মুহাজির ভাই তাকে বলে গেল, ভাই আমার, তুমি তো আমার ভাই, যুদ্ধে যেহেতু তুমি যাবা না, তাহলে শুনে নাও, আমি তোমাকে আমার স্ত্রী এবং সন্তানদেরকে তোমার আমানতে দিয়ে গেলাম। সালাবারে, আমার স্ত্রী সন্তানদের আমানত তুমি রক্ষা করবা। যদি আমি শহীদ হয়ে যাই তো আল্লাহর পথে শহীদ হয়ে গেলাম, আর যদি যুদ্ধ থেকে ফিরে চলে আসি তাহলে আমি তা আমানত ফিরে পাবো। আর যতদিন পর্যন্ত আমি যুদ্ধ থেকে ফিরে না আসি, ভাই আমার, তুমি আমার স্ত্রী সন্তানদের খাবার দাবার ভরণ পোষণ প্রয়োজন তুমি পুরা করবা। সালাবা ওই ফ্যামিলির প্রয়োজনগুলি পুরা করেন, মাঝে মধ্যে খাবার দিয়ে আসেন, লাকড়ি দিয়ে আসেন, পানি দিয়ে আসেন। কিন্তু একদিন শয়তান তার কালবের মধ্যে বসে ধোঁকা দিয়ে বললো, সালাবারে, প্রত্যেকদিন তুমি খাবার দাবার পানি টানি দিয়ে আসো, কিন্তু তোমার ভাইয়ের স্ত্রীর চেহারাটা কোনোদিন একবারের জন্য দেখো নাই, তো একটা বার দেখে নাও তোমার ভাইয়ের স্ত্রী দেখতে কেমন দেখা যায়।